ভিডিও নট অ্যালাউড। ভিডিও নেক্সট ক্লিপে তোমরা দেখলেই হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেল। সুপ্রভাত বন্ধুরা, যদি এটা সকাল নয় তাও এখন মায়ের চেক আপ করাতে এসেছি শ্রী রামচন্দ্রপুরমে। এটা হচ্ছে একটা পার্ক, ওর মধ্যে হসপিটালটার মধ্যে পার্ক আছে, আর উপরে অনেকগুলো বাদুর আছে। বাদুর এতগুলো আছে বলার বাইরে, এদের আওয়াজ হচ্ছে চিক 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 করে। আর এখানে আমরা চলে এসেছি, সকালবেলায় চলে এসেছিলাম, তো অ্যাপয়েন্টমেন্ট নিলাম, এখানে ব্যান্ড ফ্যান দিল, তারপর চেক আপ করালাম, তারপর আরেকটা ডাক্তার রেফার করলো। 2টোর সময় ডাক্তারটা দেখাবো। ভেতরে আর ব্লগ করছি না, কারণ ভেতরে দেখানোটা ঠিক লাগবে না। ভেতরে যদি দেখাতে তো মুশকিল হয়ে মানে ঠিক জিনিসটা ঠিক দাঁড়াবে না, তো ওই জন্য ভেতরটা দেখাবো না, বাইরে থেকে বললাম। আর এটা ডে 1 চেন্নাই। এবার জানি না ডে 1 ডে 2 করে দেবো না একসাথে দিয়ে দিতে পারে, কোনো ঠিক নেই। আবার তো বাবা মা ওদের সাথে ছিলাম, ওরা বসে আছে, ওদের সামনে ব্লগ করা যাচ্ছে না, কারণ নতুন নতুন তো ওই জন্য ব্লগ করা যাচ্ছে না। তো এখানে এসেছি, তোমাদের জানিয়ে দিলাম এখানে আসি। এখানে থাকাটা ঠিক হবে না, কারণ অনেকগুলো বাদুর বাবারে, তোমাদের দেখাতে পারছি না বলে, না হলে দেখতে অনেক বাদুর। কিন্তু চেন্নাই সেন্ট্রাল থেকে এখানে হসপিটালে ডাক্তার দেখাতে চলে আসতে পারো। ওইখান থেকে মোটামুটি 20 কিলোমিটার রাস্তা, বাসও যায়, বাসের নাম্বারগুলো দেওয়া থাকে গুগলে চেক করে নিতে পারো। আর এটা হচ্ছে মন্দিরের ভেতর, মানে হসপিটালের মধ্যে একটা মন্দির আছে, প্লাস পার্ক আছে। এটা আসলে একটা মেডিকেল কলেজও, এখানে নার্সিং ফার্সিং সব পড়ানো হয়। তো এখন তো মোটামুটি বাজছে কটা, এখন 12:15। এখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 2টোর সময়। 2টোর সময় দেখিয়ে কিছু টেস্ট করাবো, তারপর যাব। তারপরে এখানে যাব, যদি দেখি বিচের দিকে যেতে পারে দেখাবো তোমাদেরকে। বাকি আর কোনো ব্লগ করছি না, আরও কিছু দেখতে পেলে হসপিটালেতে তোমাদের জানাবো, কেন অনেক বড় হসপিটালে তো আস্তে আস্তে ঘুরছি, কিছু করার নেই, ওরা বসে আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট তো অনেক লেট আছে, ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন, এখানে স্টুডেন্টদের খাওয়ার জন্য, ওদের ফ্যাকাল্টি খাওয়ার জন্য, আর এখানে আমরা খাচ্ছি, জেঠিমা খাচ্ছে। আমাদের চেক আপ কমপ্লিট। এবার আসবো বুধবার রিপোর্ট নিতে, তারপর আবার চেক আপ হবে। দেখি 3 দিন এখানেই ঘুরবো চেন্নাইয়ে। এটা হচ্ছে রামচন্দ্র হসপিটাল, এখানে ঘুরবো। তো রামচন্দ্র হসপিটাল থেকে আমরা বাসে করে চলে এসেছি মারিন সি বিচে। এখান থেকে হোটেলটা কাছে, তো আগে জেঠু ওরা সবাই বললো যে আমরা ওইখানে বসছি, একটু পরে ঘর যাব। তো আমি আর বাবা চলে এসেছি এখন সমুদ্র দেখতে। এখানে অনেকগুলো দোকান আছে। এখন মুখে অবস্থা দেখে মনে হচ্ছে পুরোপুরি খারাপ, কারণ সকাল থেকে বাইরে আছি। এখন যাব একটু ঘুরে টুরে, দিয়ে কিছু খাবার পেলে খাবো। আর 3 দিন তো আছি, অনেকবার আসবো। আর স্পেশালি এখানে লোকগুলো আমার দিকে তাকাচ্ছে, একে তো এই যে ফোনটা হাতে নিয়ে কী করছি, তারপরে আবার বাংলা বলছি। আমার তো মনে হয় এখানে বেশিরভাগ মানুষ ডাক্তার দেখাতেই আসে, কিন্তু এখানে একবার আমরা ঘুরতে আসবো। দেখি তোমরা সাপোর্ট করো, এদের কালচারটা এক্সপ্লোর করবো। একে তো এরা হালকা খাবারটা টকটকে খায়, তবে কোকোনাট অয়েল, তবে এদের মানে ওকেশনগুলো আলাদা টাইপের হয়, ওগুলো এক্সপ্লোর করবো। এখানে অনেক খাবার স্টল আছে। বাবাও আসছে, দেখি বাবাকে ফোন করতে হবে। বেশি ব্লগ করবো না, হ্যাঁ থকে গেছি, বেশি ব্লগ করে লাভ নেই। 3 দিন থাকবো, আরও দেখাবো পরে। টেটা। তো আজকে হচ্ছে ডে 3 চেন্নাইয়ে। এখন সকাল সকাল বেরিয়ে গেছি ব্রেকফাস্ট নিতে, কী খাবো দেখি ওখানে। আজকে তো রবিবার, তো পুরো রাস্তা এখন ফাঁকা আছে। আশা করি রবিবার ফাঁকায় থাকে, ছুটির দিন না, সবাই মনে ঘরে ঘুমাচ্ছে ডিউটি করে। হ্যাঁ, আমি জানি না কালকে ব্লগে কী বলেছি, ডে 2 না ডে 3, কিন্তু আজকে অরিজিনালি ডে 3 বটে। যেদিন এসেছিলাম সেদিনটা ধরবো। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট খুঁজতে। তো এখান থেকে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। এখানে আমরা চলে এসেছিলাম অথেন্টিক একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো এখানে আমরা এখন জেঠু উত্তপম অর্ডার করলো, উত্তপম খাবো আমরা, ওটা দেখাচ্ছি। ওটা দেখো মিউজিকের সাথে। আর এখানে আওয়াজটা আসলে ভালো করে আসেনি, ওই জন্য আমাকে তোমার ভয়েস ওভার করতে হচ্ছে। খাবারটা কিন্তু টেস্টি ছিল।
চলো দেখো। বেসিক্যালি এদের খাবারগুলো একটু টকের সাইডটা বেশি আছে, আর সবেতে চাটনি ফাটনি যা পারবে তাই একদম লেবড়ি ঘাটা করে করলেই হলো। তাহলে খাওয়া দাওয়া একদম শুধু চাটনি আর একটা ছিলকা পিঠা টাইপের বানিয়ে খেয়ে নাও, ব্যাস গল্প শেষ। কিন্তু খাবারটা ভালো ছিল। তো সকালে তোমাদেরকে দেখালাম যে পুরো রাস্তা ফাঁকা, কিন্তু সন্ধ্যাবেলায় সি বিচে এসে দেখছি পুরো ভিড়। মনে হয় চেন্নাইয়ের অর্ধেক মানুষ চলে এসছে সি বিচে, যেহেতু আজকে রবিবার হয়তো মানুষ ফাঁকা আছে, ওই জন্য সি বিচে চলে এসছে ইয়ে করতে। বাবা মা আগে বসে আছে সমুদ্রের ধারে, তো এখন যাচ্ছি। জলের বোতল কিনতে গেছিলাম, জলের বোতল নিয়ে যাচ্ছি, মা খাবে আসলে। তো একে তো অকওয়ার্ড লাগছে, এখানে আরও অনেকজন তাকাচ্ছে যে কি করছে ছেলেটা। তার উপরে যে একটু বাবা সবাই দেখছে যে হুট করে পালিয়ে যাচ্ছে আর ফোন হাতে নিয়ে কী করছে। মজা লাগছে, করছি। তোমরা দেখো একটু শর্ট নিচে ভালো এলে দেখাবো। আমার এটা মনে হয় 3 নম্বর টেক। আমি এরকম ডায়লগ 4-5 বার দিলাম, কিন্তু মন পছন্দ এলো না। যেটুকু খুঁজে পেয়ে গেছি আমরা, যেটু এখানে হাত দেখাচ্ছে, আমরা যাচ্ছি। তোমরা বুঝতে পারো কিছু জানি না। আর সমুদ্রের ধারে তো আরও ভিড়, যতটা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু প্রচণ্ড ভিড়। আরেকবার তোমাদেরকে ভিড়ের ঝলক দেখাচ্ছি। আর এইদিকে চেন্নাই পুলিশ দাঁড়িয়ে আছে, আমাদের এগোতে দিচ্ছে না। হয়তো কিছু হবে, হয়তো মানে আছি, জলের মাত্রাটা একটু বেশি আছে তুলনামূলক। পুলিশ কিন্তু ভিজে, মানে পাটা ভিজেও এখানে দাঁড়িয়ে আছে, যাতে কাউকে যেতে দেবে না। বর্ষা ঘোরা সব কিছু হয়ে গেল, এখন আমরা যাচ্ছি আবার ওইখানে বসতে। কেন এখন তো হোটেল কেউ যাবে না, তারপর জায়গাটা চেঞ্জ করে বসবো। কেন এখন একটু বৃষ্টি পড়বে, একটু পড়লো, পরে পড়তে পারে, এই রিস্ক নেবে ফালতু যাচ্ছি। আগে জেঠু বাবারা সব হাঁটছে টুকুর 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 করতে করতে। নেক্সট ক্লিপে তোমরা দেখলেই হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেল। যে এইখানে চলে এসেছি, কাল রাতে যেখানে দেখা যাচ্ছে লাইট জ্বলছিল, তো এখানে সমাধি টাইপের কিছু করেছে। আমি ভালো করে জানি না, তোমরা ট্রান্সলেট করে নিতে পারো, ভালোভাবে ট্রান্সলেট করে বুঝতে পেরে যাবে। আমি কিছু বলতে চাইছি না, কি বলে দেবো তার ঠিক নেই। ট্রান্সলেট করে নিতে। এই লোকটা হয়তো কোনো পলিটিশিয়ান বা ভালো লোক ছিল, তবে এত কিছু করেছে। এখানে ফুল ডিটেলে আসবে, মানে ভিডিও করতে আসবে একবার। এখন অবস্থা পুরো খারাপ, ঘুরে নিয়েছে অনেক জায়গা। ভিডিও নট অ্যালাউড। ভিডিও আসলে এখানকার সিকিউরিটি গার্ড আমাদের আটকে দিল ভিডিও করার জন্য। আসলে এখানে ভিডিও করতে পারবে, কিন্তু কোনো রকম ব্লগিং বা কিছু বলা যাবে না। প্রথমে চেক করলো ভালো করে, তারপরে বললো ডিলিট করে দিতে। আমাকে ডিলিট করতে হলো, কিন্তু ওই ভিডিওটা তো আর ডিলিট হয়, মানে রিস্টোর করলাম, আবার তোমাদের আপলোড করলাম, দেখাচ্ছি। আর ওইখান দিয়ে আর করতে পারলাম না। এখন আমরা যা এখানেই বসে আছি, এই বাস স্ট্যান্ডে আশেপাশে পার্ক জায়গা বলছিলাম, আমি পার্ক আছে, তো ওই পার্কে বসে আছি ওরা সবাই, আমি বসেছিলাম। তো তারপর এখন যাব, খেয়ে দিয়ে একবারে হোটেলে যাব, ঘুমাবো। কাল সকালে আবার হসপিটাল যেতে হবে। বাবা ডাক্তার বলছে দেখিনি, তো বাবা ডাক্তার দেখে পর বুধবার যখন দেবে আমাদেরকে মায়ের রিপোর্টটা, তখন লাস্ট ডিসিশন নিয়ে আমরা ঘর যাবো। এদের টিকিট করাই আছে, দেখা যাক এবার কী কী হয়। আমি জানি না, যা যা হবে তো শেয়ার করছি।